বাড়ির একমাত্র রোজগার করার মানুষ আজ অসুস্থ, তাই বাধ্য হয়ে স্ত্রীকে বেরোতে হয় মানুষের দ্বারে দ্বারে সাহায্যের জন্য। কিন্তু কিছু মানুষ তাকে সাহায্য না করে খারাপ প্রস্তাব দেয়। আমার পাড়ার লোকে আমার স্বামী পড়ে আছে, আমি আর্থিক দিক থেকে অসহায়, এমন এমন আমাকে কিছু কিছু প্রস্তাব দিচ্ছে যেগুলো মানে জঘন্য জিনিস, যেগুলো খুব খারাপ জিনিস, যেগুলো আমি ভাবতে পারি না। আমি রাস্তায় সাহায্য চাইতে যাচ্ছি, বলছে রাস্তায় সাহায্য চাওয়ার কি দরকার, আমরা আছি। মানে আমাকে কোনো খারাপ প্রস্তাব দিচ্ছে, আমি সেগুলো মানছি না বলে আরো আমার দিকে উল্টো আমাকে মানে আমার সাথে শত্রুতা করছে। তাহলে ভাবুন একবার, মানুষের বিবেক মনুষ্যত্ব আজ কোথায় গিয়ে পৌঁছেছে। অবশেষে মুখ খুললেন তার বড় মেয়ে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, দেখুন আমার তো এখনো বয়স হয়নি, আমি পড়াশোনা করছি, দয়া করে কেউ এভাবে বিয়ের জন্য হ্যারাসমেন্ট করবেন না, এগুলো ভালো লাগে না। আসলে একটু পড়াশোনা করছি, একটু করতে দিন, এখনো তো আমার বিয়ের বয়স হয়নি, তাই না? তোমার বয়স কত এখন? এখন আমার বয়স এই যে 17। দারিদ্র্যের সংসারে 3 মেয়ে, বৃদ্ধ বাবা সেও হাঁটাচলা করতে পারে না। বাড়ির একমাত্র রোজগার করার মানুষটার হয়েছে মরণ ব্যাধি, স্ট্রোক এবং প্যারালাইসিস। সে আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কিনা কেউ জানে না। যে ওনার যে বড় স্ট্রোক হয়েছে, এটা লাখে একজনের হয়। এই স্ট্রোকটা অনেক বড় হয়ে গেছে, ইনি কতদিনে সুস্থ হবে সেটারও কোনো গ্যারান্টি ওনারা দিচ্ছেন না। আর ভবিষ্যতে উনি ভালো হাঁটা চলা হয়তো করতে পারবে এরকমভাবে বলছেন, কিন্তু উনি কাজ আর কোনোদিন করতে পারবেন না। সেখানে আমি স্বামী, বৃদ্ধ শ্বশুর আছে, আমার 3টে মেয়ে আছে, বিয়েগুলোর ভবিষ্যৎ কি হবে। তাই তো সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে স্ত্রীর ওপর। অসুস্থ স্বামী কেঁদে কেঁদে জানাই, এই হতভাগী না থাকলে আমি বাঁচতাম না, সে আমার জীবনের থেকেও দামি। হতভাগা না থাকলে আমি আসি এই মতো আসতাম না। এই হতভাগা আমার হবে অন্যায় করলো আমার ভালো, এ আমার না থাকলে আমি বাঁচি আসতাম না। এ আমার জীবনের যে মূল্য বেশি আমার হতভাগা। তাদের বাড়ি নদিয়া দত্তফুলিয়া নিরানিপাড়া গ্রামে। বাড়িটি পুরনো টিনের ছাউনি আর পাটকাঠির বেড়া দিয়ে ঘেরা, চারিদিক ফাঁকা। বাড়ির পাশে রয়েছে বিশাল মাঠ। তাই তো মেয়েদেরকে নিয়ে সবসময় ভয়ে ভয়ে থাকেন রানু মণ্ডল নামের এই অসহায় মা। আমার ঘুম আসে না, আমি সবসময় আমার মানে রাত জেগে থাকতে হয়। মেয়েগুলো ঘরে আছে, ফাঁকা ঘর বাড়ি, বলা যায় না মানুষের কার মনে কি। এমনি তো অনেকভাবে আমি অনেক হেনস্থা হয়েছি, আমি অনেক রকম কথা শুনেছি, যে মনের মধ্যে একটা ভয় যে মেয়েগুলোকে আমার মানে সিকিউরিটিভাবে আমি মেয়েদের জন্য অনেক সময় আমার ঘুম উড়ে যায়, যে আমার এই ঘর বাড়ি তো চারিদিকে খোলামেলা, ওই তো কোনো। অবশেষে লোকের কটু কথা থেকে মুক্তি পাওয়ার জন্য সিদ্ধান্ত নেন টোটো চালাবেন, কিন্তু তা কিছুতেই মেনে নিতে পারে না অসুস্থ স্বামী। সে জানাই, বাড়ির মেয়ে টোটো চালাবে আর লোকে খারাপ মন্তব্য করবে, তা আমি সহ্য করতে পারবো না। আমার ঘরে বউ, আমার বউ তোর ধর আম ঘরটা কেমন লাগবে, এই যা বলে বুড়ো দিন যাবে না, এই দুঃখই লাগে শুধু। আপনি টোটো চালাতে দেবেন না? না, ঘরে মহিলা 3 মেয়ে, অসুস্থ স্বামী আর বৃদ্ধ শ্বশুরকে নিয়ে বেঁচে থাকার জন্য এভাবেই লড়ে যাচ্ছেন এক মা। আমি রাস্তায় রাস্তায় এক একদিন 7 কিলোমিটার 8 কিলোমিটার হেঁটে হেঁটে দোকানে দোকানে 2 টাকা 5 টাকা সাহায্য চেয়ে চেয়ে নিয়ে এসে শ্বশুর শাশুড়ি স্বামী 3টে মেয়ে সব। মা তো আমাদের জন্য নিজের জীবনটাই নষ্ট করে ফেলেছে, যেহেতু বাড়িতে আয়ের কেউ নেই। সেহেতু যদি আপনারা সবাই পাশে না থাকেন তাহলে আমাদের বাঁচাটাই কষ্ট হয়ে যাবে। সেই সব নোংরা মানসিকতার লোকেদের কাছে একটি প্রশ্ন, এই অসহায় মুখগুলো দেখেও কি আপনার একটুও মায়া হয় না? গরিব বলে তাদের যা ইচ্ছে বলবেন? কোথায় হারিয়ে গেছে আজ মানুষের বিবেক? আমার পাড়ার লোকে আমার স্বামী পড়ে আছে, আমি আর্থিক দিক থেকে অসহায়, এমন এমন আমাকে কিছু কিছু প্রস্তাব দিচ্ছে যেগুলো মানে জঘন্য জিনিস, যেগুলো খুব খারাপ জিনিস, যেগুলো আমি ভাবতে পারি না। আমি রাস্তায় সাহায্য চাইতে যাচ্ছি, বলছে রাস্তায় সাহায্য চাওয়ার কি দরকার, আমরা আছি। মানে আমাকে কোনো খারাপ প্রস্তাব দিচ্ছে, আমি সেগুলো মানছি না বলে আরো আমার দিকে